যদি আপনার কর্কট রাশি হয় কিংবা যদি কর্কট লগ্ন হয় তাহলে আজকের এই পর্বটা শুধুমাত্র আপনারই জন্য। কারণ 2024-এর 5ই আগস্ট থেকে 11ই আগস্ট সোমবার থেকে রবিবার এই একটা সপ্তাহ আপনার জন্য কেমন চলবে সেটা নিয়ে আজকের আমার একটা সংক্ষিপ্ত আলোচনা। প্রথম কথা হলো যে আপনার জীবনে কিছু অত্যধিক চাপ আসতে পারে। চাপটা বলতে মানসিক চাপ তৈরি হতে পারে, তাছাড়া অন্য কিছু নয়। এবং কিছু চিন্তা ভাবনা, দুশ্চিন্তা এগুলো কিন্তু আসতে পারে। তাই এই দিকটা একটু সতর্ক থাকুন। কোনোভাবেই অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না, সেটা কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের জন্য একটা নেগেটিভ প্রভাব দিতে পারে। তাই মনের মধ্যে দুশ্চিন্তাকে কখনোই বেশি রাখবেন না। সেই সঙ্গে যেটা হলো কি না, কাজ করুন। আপনি যে কাজটা করছেন সেই কাজটাকে ভালোভাবে করুন, ধৈর্য রেখে করুন। কোনো রকম তাড়াহুড়োর মধ্যে কিন্তু যাবেন না। এই সপ্তাহে আপনার মানসিক চঞ্চলতা একটু বৃদ্ধি পেতে পারে। তাই সে কারণেই বলবো, আপনি যে কাজটা করছেন, আপনি চাকরি করুন, আপনি ব্যবসা করুন, আপনি একজন স্টুডেন্ট হতে পারেন, আপনি ফ্রিল্যান্স কোনো কাজ করতে পারেন, কিংবা আপনি একজন গৃহবধূ হতে পারেন, আপনি একজন রিটায়ার্ড পার্সনও হতে পারেন। আপনি যেই কাজ করছেন, সাধারণ প্রত্যেক দিনের দৈনন্দিন কাজ হোক বা কোনো আপনার কর্মক্ষেত্রে গিয়ে কোনো কাজ হোক, প্রত্যেকটা কাজই খুব ধৈর্য ধরে এবং ঠান্ডা মাথায় করবেন। কোনোভাবেই মানসিকভাবে চঞ্চল হয়ে পড়লে কিন্তু হবে না, কারণ সেক্ষেত্রে ভুল হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। সেই সঙ্গে যেটা হলো কি না, আপনি বুদ্ধিমত্তার দ্বারা, আপনার বুদ্ধির দ্বারা অনেক দিক থেকে আপনি সমস্যার সমাধান করতে পারবেন। বুদ্ধির দ্বারা, বিবেচনার দ্বারা অনেক প্রতিকূল পরিস্থিতিকে আপনি জয়লাভ করতে পারবেন এবং আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি আগের তুলনায় খানিকটা বেটার হবে, আরও খানিকটা ভালো জায়গায় আপনি পৌঁছবেন। আপনি যদি একজন স্টুডেন্ট হন তাহলে পড়াশোনার প্রতি আরও বেশি মনোযোগী হতে হবে। শিক্ষার্থীদের জন্য কিন্তু মোটামুটি সময়টা চলবে। মানসিক চঞ্চলতা যেহেতু বাড়তে পারে, তাই সেক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে স্টুডেন্টদের জন্য। তাই চঞ্চলতা যাতে কম থাকে তার জন্য এই সময় মেডিটেশন বা ধ্যান করলে অনেক বেশি সুফল লাভ করা যায়। সেই সঙ্গে যেটা হলো যে কর্মজীবনের জন্য কিন্তু সময়টা ভালো। আপনি যদি কোনো প্রফেশনাল পার্সন হন, আপনি চাকরি করুন, ব্যবসা করুন, ফ্রিল্যান্স কোনো কাজ করুন, বা আপনি শিল্পমূলক কোনো কাজ করেন, আপনি একজন নাট্য ব্যক্তিত্ব, আপনি একজন বাচিক শিল্পী, বা আপনি একজন অভিনেতা, অভিনেত্রী, নৃত্যশিল্পী, যে কোনো প্রফেশনে আপনি থাকুন না কেন, কর্মজীবনের জন্য কিন্তু সময়টা ভালো। এই সপ্তাহটা কিন্তু আপনার কর্মক্ষেত্রের জন্য অবশ্যই পজিটিভ। কর্মক্ষেত্রে অনেক দিক থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে এবং আপনার কর্মজীবন অনেক কিছু সুযোগ, অনেক পসিবিলিটি, অনেক অপরচুনিটি আপনার জীবনে আছে, যেটা আপনার জন্য খুবই ভালো। আপনার কর্মজীবনে কিন্তু ভালো সময় আছে, কিন্তু যে কাজই করবেন সেটাই কিন্তু একটু সতর্ক হয়ে করবেন। আর সবথেকে বড় কথা, ভাগ্য, লাক, এইটা হলো আপনার পক্ষে থাকবে। আপনার লাক আপনার সবসময় সাপোর্ট করবে, ভাগ্য আপনার সহায় থাকবে এবং সে কারণেই আপনি যে কাজই করুন না কেন সেক্ষেত্রে আপনি সফলতা লাভ করতে পারবেন। শুধু ধৈর্য ধরে কাজ করবেন এবং মনকে সবসময় স্থির রাখবেন। মনের মধ্যে কিছু চাপ বা দুশ্চিন্তা বা হঠাৎ করেই রেগে যাওয়া, এগুলো কিছু সমস্যা আসতে পারে। আর সেই সঙ্গে বলবো, শরীর স্বাস্থ্য কিন্তু আপনার ভালো থাকবে। পারিবারিক জীবন মোটামুটি আপনার চলবে। পারিবারিক জীবনে কোনো রকম সমস্যা থাকলেও সেই সমস্যাগুলো কিন্তু অনেকটাই কন্ট্রোলে থাকবে। তো এটাই ছিল আমার আজকে সংক্ষিপ্ত আলোচনা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার কেমন লাগলো। সেই সঙ্গে অ্যাস্ট্রো-আয়ুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন, ফলো, লাইক করে রাখুন অ্যাস্ট্রো-আয়ুষ ফেসবুক পেজ, যাতে আমার আগামী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।